সম্মানিত হ্যালো। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে, তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখেন, বুঝতে পারবেন। আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো নাই ভাই। ভালো নাই? আপনি তো শুকরিয়া আদায় করতে জানেন না, কেন ভালো নাই? ভালো থাকলে কি আর প্রতিবেদন আসতাম? কি সমস্যা কি বলেন? আর একটু আউটসাইডে যান না, এত কেসর মেসরের ভিতরে ভয়েস দিলে মানুষে বুঝবে। হুম। ভালো নাই বিদায় তো আপনার নাম্বারটা নিছিলাম, নিয়ে প্রতিবেদন করতেছি। কেন আইছেন প্রতিবেদনে বলেন? প্রতিবেদন আছে একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম। কেন মনের মানুষ নাই আপনার? না, গরিব বলে কেউ বিয়ে শাদী করে না। গরিবদের কি বিয়ে শাদী হয় না? হয়তো এখন তো তবু যৌতুকের টাকা চায় না, যৌতুকের টাকার জন্য বিয়ে শাদী কেউ করতে চায় না। আমরা তো গরিব মানুষ। মানে এখন হচ্ছে আপনার বিয়ে হয় না, গরিব মানুষ, এর জন্য আপনি ভালো নাই। হ্যাঁ। বিয়ে হইলে ভালো থাকতেন। হ্যাঁ। পরিবারে আছে কে কে? পরিবারে আমি আছি আর একটা ভাই আছে। আপনি আর আপনার ভাই? হ্যাঁ, হ্যাঁ। বাবা মা কোথায় আপনার? নাই, বাবা মা নাই, বাবা মারা গেছে। বাবা মা। দুজন মারা গেছে, বাবা মা? হ্যাঁ, হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় নাই। হ্যাঁ। লেখাপড়া করছেন? না ভাই, লেখাপড়া করতে পারি নাই। তে বিয়ে এমনি হবে নামাজ কেমনে? কালাম পড়ি। লেখাপড়াও নাই, 2026 সাল, আরো বলতেছেন গরিব মানুষ। তাহলে তো বিয়ে না হওয়ারই কথা। হুম। মানুষের একটু ন্যূনতম লেখাপড়া থাকা দরকার। যাই হোক, ছবি যেটা পাঠাইছেন এই জায়গায় ছবি যেটা দিচ্ছেন আমাকে, এটা আপনার ছবি? হ্যাঁ, এটা আমারই ছবি, আপনাকে যেটা দিচ্ছি। চেহারা ছবি তো ভালো আছে, একটু পড়ালেখা থাকলে ভালো হইতো। এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হইলো, দেখতে কালো হইলো, আগে বিয়ে করছে এমন হইলো, ওই মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি হবেন? হ্যাঁ, রাজি হবো না কেন? অবশ্যই হবো। সে যদি আমাকে ডাল ভাত খাইয়ে রাখতে পারে পাশে, এরকম একটা মানুষ পেলেন, তার কাছেই বিয়ে বসবো, সে এই যেমনই পর্যন্ত হোক। প্রতিবেদন কয়বার করছিলেন? না, প্রতিবেদন আগে পরে করিনি, প্রথম আপনার কাছে পেয়ে নাম্বারটা আপনাকেই দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে মেয়েটা দেখতে কিন্তু চমৎকার সুন্দরী, এত সুন্দর অসত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মনের মানুষের দরকার, যে তার সুখে দুঃখে পাশে থাকবে বা বিয়ে করবে। ওনার কিন্তু মনটা ভালো নাই বা উনি ভালো নাই, কারণ ওনার বিয়ে হইতেছে না এর জন্য। 20 বছর বয়স হয়ে গেছে ওনার, আবার একটু লেখাপড়া নাই, পরিবারে হচ্ছে বাবাও নাই। এখন যার ওনার অতীত জানার পরে যে ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনাকে বিয়ে শাদী করতে চান, তারা চাইলে এই আপুটির নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ওনার নাম ঠিকানা জানতে পারবেন বা ওনাকে বিয়ে শাদীও করে নিতে পারবেন। আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান, সরাসরি ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।